গুড মর্নিং বন্ধুরা। কালকে ননদের বাড়ি থেকে আস্তে আস্তে দেরি হয়েছে, তোমাদেরকে তো ভিডিওটা আপডেট করেছি, দেখতেই পাচ্ছ। তা সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, উঠে দেরি হয়ে গেছে, এখন ভালো লাগছে না শরীরটার মধ্যেও, কারণ ওখানে খুব ইয়ে গেছে। তা চলো বন্ধুরা, আজকে যেহেতু বেলা হয়ে গেছে, চলো যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমাদের সঙ্গে সেটুখানি শেয়ার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সকালবেলা উঠে যেহেতু আজকে বেলা হয়ে গেছে, তোমাদের আগেই বলছি, এবার এদিকে মশারিও দিয়ে গেছে, কখন কি করব ভেবে চিনতে পাচ্ছি না গো। সংসারের কাজ করতে করতেই মানে দিন কাবার হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে এসেও শান্তি নেই। বুঝতেই পারছো, হাউসওয়াইফ হলে পারে যা হয়, সংসারের সব খুঁটিনাটি কাজ তো আছেই, সেগুলো করতে হয়। এদিকে দেখো পুজোটা হয়ে গেছে, একদিকে কি তোমাদের দাদা পুজোটা দিয়ে দেয় বলে আমার একদিকে নিশ্চিন্ত। এদিকে সকালে টিফিনে বসিয়ে দিয়েছি, ছোটো ছেলে দাঁড়িয়ে আছে, ওর বোনকে ডাকছে। দেখতে পাচ্ছ পুজোটাও কমপ্লিট। তোমাদের দাদাভাই পুজো দিয়ে দেয় বলে আমি আমার এই পুজোর দিকটা আমার একটু নিশ্চিন্তে থাকি। আর দুপুরবেলা ছোটো ছেলেই খেতে দেয় ঠাকুরকে, যেহেতু ওর স্কুল এখন ছুটি রয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলছে। এদিকে দুপুরে কি রান্না করব সেটাও আয়োজন করে নিয়েছি, যে ভেবে পাচ্ছি না কি করব। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি আর বলবো, মানে সংসারের কাজ করতে করতেই মানে হাঁপিয়ে উঠছি। যে একটু যে এক জায়গা থেকে এসছি, একটু বিশ্রাম নেবো একটা দিন, সেটাও না। দিকে ছেলে পড়ে উঠেছে, তাও সেই ব্যাগটাকেও বিছনার পর রেখে দিয়েছে, সে জায়গা মতন রাখেনি। ওদেরকে আর বলেও পারি না, যে বড় হয়েছে, যে মার হাতে হাতে করা, ওই জন্যই সবাই বলে যে একটা মেয়ে থাকলে ভালো হয়। তা গোপাল আর আমাকে তো আর মেয়ে দেয়নি, দুটোই ছেলে। এদিকে ছোটো ছেলে গোপালকেও দিয়ে নিয়েছে, রান্নাও মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছ বন্ধুরা। রান্নাও দিয়ে এক যা তরকারি দিয়ে গেছে বাঁধাকপি, এক যা দিয়ে গেছে মাছের তরকারি, এদিকে আমিও করেছি। তোমাদের দাদাভাই বলছে যে একটু ওলকপির তরকারি করতে, তা অনেক দিন মুসুরির ডাল খাই না সিম দিয়ে, তাই একটুখানি করলাম, যে শীত তো চলেই যাচ্ছে। দেখতেই পাচ্ছ রান্না দিকে কমপ্লিট, ওদেরকেও একটু তরকারি দিয়ে আসলাম। সকালে একটু আলু চচ্চড়ি করেছিলাম, সেটাও রেখে দিলাম। বড় ছেলে যেহেতু এসব খায় না, ওকে ওই দিয়েই দেবো, ওর জন্য ডিম ভেজেছি। দেখতে পাচ্ছ ছোটো ছেলে দিকে গোপালকেও দিচ্ছে। ও মোটে ভিডিওর কাছে আসতে চায় না, কিন্তু ওই আমার এডিট করে দেয়, সবই করে দেয়। বলছে মা তুমি আমাকে ভিডিওর সামনে আনবে না। খুব লজ্জা পায়। যেমনি তোমাদের দাদা ভাই, তেমনি আমার এই ছোটো ছেলে বড় ছেলে, মানে ওরা তিনজনই, বাপ বেটা তিনজনই ভিডিওর সামনে আসতে চায় না। দেখতে পাচ্ছ গোপালকে বিস্কুট দিয়ে দিয়ে সেবা দিয়েছে, ওরাও খাচ্ছে। এদিকে ওর খাবারটাও রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন ছোটোটা বসবে, বড়োটা যেহেতু কলেজে গেছে এখনও আসেনি, ওর জন্য এবারে যে ভাতটা মেখে দিতে হয়, আমার দুই ছেলেকেই ভাত মেখে দিতে হয়, নাহলে ওরা ভাত মেখে খেতে পারে না। বড় ছেলে সেকেন্ড ইয়ার চলছে, ওকে এখনও পর্যন্ত ভাত মেখে দিতে হয় দুটোকেই। ভাত না মেখে দিলে ওরা খায় না মায়ের হাতে। বুঝতেই পারছো, মায়ের হাতের স্বাদই থাকে আলাদা, সব ছেলে মেয়েরাই মায়ের হাতের মাখানো খেতে ভালোবাসে। আমার মা আবার আমার হাতের মাখা খেতে খুব ভালোবাসে। সবার মারা যেরকম ছেলে মেয়েরা সন্তানরা হচ্ছে মায়ের হাতে খায়, আর আমার মা আমার হাতের রান্না, আমার রান্না এবং কি আমার হাতের মাখা খেতে আমার ভাই মা সবাই খুব ভালোবাসে। এদিকে দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিলাম। এবার কলা এসছে, যেহেতু কালকে একাদশী, তার জন্য দেখো ঠাকুরের জন্যও নিলাম কাঁঠালি কলা, গোপাল আছে। আর এদিকে দেখো ছাদ থেকে জামা কাপড় অনেক কেচে দিয়েছিলাম, যেহেতু এক জায়গা থেকে এসছি, সেই সব জামা কাপড়গুলো না ধুয়ে দিলে হয়। তাই দেখো তুলে নিয়ে এসে সেগুলোকেও গুছিয়ে ফেললাম। বললাম না যে সংসারের মেয়েদের অনেক কাজ থাকে, বসে আর থাকা যায় না। এবার দেখলাম যে সব বেলায় যখন হচ্ছে, সব সেরে সুরে নিয়ে একবারে যেটা আমার হাতের কাজ মশারি করি সেটা নিয়েই বসবো। এদিকে দেখো সব জ্যাকেট, তোমার দাদাভাইয়ের জ্যাকেট, ছেলেদের সব কিছু কাচাকুচি করেছিলাম, সেগুলো নিয়ে এসে সব ভাঁজ করে রাখছি। যে এগুলো ভাঁজ টাজ করে ঘরদোরগুলো ঝাড় ঠাড় দিয়ে একবারে গুছিয়ে বসবো। মোটামুটি কমপ্লিট, দেখো সব গোছানো হয়ে গেল আলনাটার উপরে, যেহেতু এই ডলগুলো থাকে সেগুলোকে একটুখানি ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম। এবার দেখো মাথাটা ঘষেছি, মাথায় এত আঠা হয়েছিল ওদের ওখানে চাপ কলের জলে চান করে। আর আমার যেহেতু কোঁকড়ানো চুল, তাই আমি মনে করলাম যে একটু সিল্কি সাইড দেবো। দেখো সেটার জন্য সেই ভেজা চুলই এরকমভাবে বেঁধে রেখেছিলাম, তারপরে একটু হাতে সময় পেলাম সব কাজ সেরে, তখন একটু সিল্কি সাইডটা মাথায় দিয়ে, যে এবারে একটু জ্বরটা ছাড়িয়ে মাথা টাথা চুল টুল আশ্রিয়ে একবারে রেডি হয়ে বসবো। দেখতে পাচ্ছ মাথা ঘষেছি, কি অবস্থা চুলের। মোটে একটু যত্ন করতে পারি না, কেননা সংসারের এই সব কাজকর্ম করতে করতে হাজব্যান্ড যাবে ডিউটিতে, ছেলেরা পড়তে, আর এক ছেলে যাবে কলেজে, এদের এগুলো করতে, এদিকে শাশুড়ি থাকে, তারও টাইম মতন দিতে হয়, পুজো আশরা সবই থাকে। সব কিছু সেরে সুরে তারপরে তো নিজের শরীরের যত্ন, নিজের যত্ন। যাই হোক, এবার চুল টুলগুলো আশ্রিয়ে মনে করলাম যে এবার সব গুছিয়ে নিই।
নিয়ে এবার যেয়ে মালটা নিয়ে বসবো। দিয়ে তখন তোমার দাদাভাইও আসেনি, তখন খাওয়াও হয়নি। তাই তোমার দাদাভাই আসলো, তখন খেতে বসলাম। এবার খাওয়ার টাইমে তোমার দাদাভাই ভিডিও করতে চায় না, তাই এখানে